একেবারে মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো রসে ভরা নরম তুলতুলে ছানার জিলিপি। খুবই কম খরচে এবং সহজেই ছানা ছাড়াই শুধুমাত্র রাঙা আলু দিয়ে আজকের এই আমার জিলিপি রেসিপি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে ছানার জিলিপি বানানোর জন্য আমি প্রথমেই কয়েকটি রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ময়দা, হাফ বাটির মতো সুজি, আর এখানে নিয়েছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ। সব উপকরণগুলো আমি এখানে রেডি করে রেখে এখানে রাঙা আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। রাঙা আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে নিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম। গরম জলের সাথে সুজিটা আমি সেদ্ধ করে নেব ভালো করে। সুজিটা কিন্তু গরম জলের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। সুজিটার দলা ভাব কেটে গেছে, এবার সুজিটার জল শুকনো অবধি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটা একটা প্লেটে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। উষ্ণ গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি রাঙা আলুটা দিয়ে ভালো করে মেখে নেব। সুজিটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় মাখলে ভালো হবে। রাঙা আলুর সাথে সুজিটা কিন্তু 1 মিনিট ধরে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে এরপর এর মধ্যে আগে থেকে নিয়ে রাখা ময়দার থেকে হাফ চামচিরও একটু কম ময়দা এর মধ্যে আমি দিচ্ছি। আপনারা যতটা সুজি দেবেন আর যতটা রাঙা আলু দেবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সুজি এখানে ব্যবহার করবেন। আমি এখানে 5টা রাঙা আলু আর হাফ বাটি সুজিতে কিন্তু সামান্য হাফ চামচিরও কম ময়দা ব্যবহার করছি। এরপর এর মধ্যে গুঁড়ো দুধের প্যাকেটটা পুরোটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একসঙ্গে এবার মেখে নেব। আপনারা ভাবছেন সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু মেখে নিলে হয়ে যায়, কিন্তু সেটা করলে কিন্তু খামিটা খুব একটা ভালো আসবে না, তাই এক এক করে পরপর মাখতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচি মতো বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডারটা সবার শেষে দিচ্ছি, এতে খামিটা ভালো ফাঁপবে। হাতে এইভাবে জড়িয়ে যাবে। ঠিক কিছুক্ষণ পর হাতটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটু ঘি মেখে নেব। হাতেও মেখে নেব আর খামিটার গায়েও কিন্তু এইভাবে ঘিটা লাগিয়ে দেব। এর ফলে যেখানে যেটুকু লেগে আছে সেটুকু এইভাবে কিন্তু উঠে আসবে। কিছুক্ষণের জন্য খামিটা ঢেকে রাখলাম। প্রায় 10 মিনিট মতো রেস্টে রাখার পর খামিটা আমি খুললাম, আর দেখুন এখন কিন্তু অনেকটা প্রায় খামিটা বসে গেছে। এরপর আবার একটু ঘি কিংবা তেল, সাদা তেল অবশ্যই, হাতে ভালো করে একটু মাখিয়ে নেব। আবারও খামিটার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে কিছুক্ষণ এভাবে একটু মেখে নেব। এবার যে জায়গাটায় মিষ্টি তৈরি করব ঠিক সেই জায়গায় অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তার উপর খামিটা রেখে একটু লম্বাভাবে হাত দিয়ে এরকম শেপ দিয়ে 3 টুকরো করে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, এর ফলে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে। অল্প একটু খামির অংশ নিয়ে আমি হাত দিয়ে এইভাবে লম্বা মতো করে নিচ্ছি। এরকম লম্বা করে মাঝখানে একটা আঙুল রেখে আমি সাইডটা এইভাবে রোল করে মুড়িয়ে দেবো। ওপরের অংশটা এর সাথে লাগিয়ে দিলাম, আর যেখানে যেটুকু ফাটল দেখা যাবে সেগুলো কিন্তু হাত দিয়ে এরকম ভালো করে চেপে দেবে। আর উল্টো দিকটা এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে এর সঙ্গে জুড়ে দিলাম। এরপর যেখানে যে ফাটল আছে সেগুলো সব জুড়ে দিয়ে হাতের উপর নিয়ে একটু সামান্য চাপ দিয়ে দেব, যাতে মিষ্টিটা দেখতে একটু চ্যাপটা মতো হয়। এরকমভাবে কিন্তু সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আর একটু জিনিস খেয়াল রাখতে হবে, যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু ভাজার সময় ওখান থেকে ভেঙে যাবে। মিষ্টিগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। এইভাবে আবারও লম্বা করে আমি 8টা মিষ্টিও তৈরি করে নিচ্ছি।
তবে এই জয়েন্টের জায়গাগুলো ভালো করে কিন্তু চেপে দিতে হবে, নইলে কিন্তু ভাজার সময় এটাও খুলে যেতে পারে। তার জন্য একটু চেপে ভালো করে হাত দিয়ে শেপ দিয়ে আনতে হবে। প্রত্যেক কটা মিষ্টি আমি একইভাবে এইভাবে তৈরি করে নেব। একে একে সব মিষ্টিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে 2 কাপ মতো জল দিয়ে দেব, আর দিয়ে দেবো তার মধ্যে 1 কাপের একটু কম পরিমাণ চিনি। আপনারা যে পরিমাণ জল দেবেন ঠিকঠাক অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করবেন। অবশ্যই একটু মিষ্টি কম খেলে আমার মতো একটু কম দিতে পারেন। চিনির শিরাটা কিছুক্ষণ পরে ফুটে উঠলে এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিলাম, এতে কিন্তু মিষ্টির গন্ধটা আরও ভালো আসে। কিছুক্ষণ পর চিনির শিরাটা ফুটে উঠেছে, চিনিগুলো দেখুন আর দানা দানা অবস্থায় নেই, সম্পূর্ণ কিন্তু গলে গেছে। আর এই শিরাতে কোনো তারের দরকার নেই, তাই জন্য এই শিরাটা কিন্তু আবার তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা এবার আমি উল্টো দিকে নামিয়ে রাখবো। আর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু একে একে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। তবে মিষ্টিগুলো কিন্তু পুরো হাই ফ্লেমে দিয়ে ভাজবো, আর তেলটা কিন্তু ভালো করে গরম হওয়ার পরে মিষ্টিগুলো ছাড়বো। কোনো রকম সিম কিংবা লোতে দেবেন না গ্যাসের ফ্লেমটা, এতে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। আর বারবার এইভাবে উল্টে পাল্টে দেবেন। যেহেতু মিষ্টিগুলো খুবই নরম, তাই প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো হাতা কিংবা খুন্তি ব্যবহার করিনি। একটু শক্ত হয়ে আসলে এইভাবে বারবার এপিট ওপিট করে দিচ্ছি, এতে মিষ্টির এক সাইডটা পুড়ে যাবে না, 2 সাইডে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। 2-4 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আমি মিষ্টিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা ভাজার সময় মিষ্টি কালার দেখেই বুঝতে পারবেন কখন উল্টাতে হবে। আর দেখুন মিষ্টিটা কিন্তু পুরো লালচে ভাব চলে এসছে। এবার আমি এখান থেকে নিয়ে সোজা ডাইরেক্ট চিনি শিরা দিয়ে দিচ্ছি, তবে শিরাটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। এইভাবে মিষ্টিটা একটু উল্টে পাল্টে দেবো, এতে ভালোভাবে শিরাটা ঢুকে যাবে। বাকি মিষ্টিটাও আমি কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু খুব নরম থাকার কারণে খুবই আস্তে করে উল্টাতে হবে। আমি এখানে হাত দিয়েই উল্টে দিচ্ছি। অবশ্য আপনারা চাইলে কিন্তু চামচ কিংবা যে কোনো কিছু দিয়েই উল্টাতে পারেন, তবে খেয়াল রাখতে হবে খুবই হালকা হাতে করতে হবে। এই মিষ্টিটাও দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি। আর চিনির শিরা দেওয়ার পর যখন দেখবেন আস্তে আস্তে এইভাবে ডুবে যাচ্ছে, তখন জানবেন মিষ্টির ভিতর কিন্তু আস্তে আস্তে রস ঢুকে যাচ্ছে। এইভাবে প্রত্যেক কটা মিষ্টি আমি একে একে ভেজে নেব। সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিটাও চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগের মিষ্টিগুলো দেখুন রস ঢুকে কিন্তু একদমই কড়ার তলায় চলে গেছে, আর কি সুন্দর ফুলে উঠেছে দেখুন প্রথম মিষ্টিগুলো। এবার কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন চিনির শিরাগুলো কিন্তু মিষ্টিগুলো সব শুষে নিয়েছে। মিষ্টিগুলো একটা প্লেটে আমি সার্ভ করছি কড়ার থেকে তুলে। কি দারুণ দেখতে হচ্ছে দেখুন, আর নরমও হয়েছে কিন্তু একদম দোকানের মতো। কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এতে কোনো প্রকার ছানা দেওয়া নেই, আর এটা বাড়িতেই তৈরি করা। একেবারে দোকানের মতো পারফেক্ট দেখতে হয়েছে। তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়েছে। তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কিন্তু অনুরোধ রইল।
আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।